আসসালামু আলাইকুম। কবুতর পালন করে যারা হতাশ, তাদেরকে উদ্দেশ্য করে আজকে ২ টা কথা বলবো। কি জন্য কবুতর পালন করে আপনি আপনার সফলতার দ্বারপ্রান্তে দাঁড়াইতে পারতেছেন না? আর ঠিক একই সময়, একই জায়গায় আমি তাজরুল ভাই কবুতর পালন করে কিভাবে প্রতি মাসে জোড়ায়, জোড়ায় বাচ্চা করে আলহামদুলিল্লাহ ১ জোড়া থেকে ৫ জোড়া, ৫ জোড়া থেকে ১০ জোড়া এরকমভাবে কবুতরগুলা বাড়াইতেছি। সেটাই আপনাদেরকে বলবো এবং পাশাপাশি দেখাবো। একটু অ্যাঙ্গেল করো এদিকে। ক্যামেরাটাতে যদি দেখা যায় আপনারা অবশ্যই দেখবেন এই যে কবুতরের বাচ্চাগুলা, এই যে কবুতরের বাচ্চাগুলো এগুলা বাবা মার কাছ থেকে আজকে আলাদা করছি। আস্তে আস্তে এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো আর কবুতরগুলা দেখাও। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা কবুতর। আর এ পাশে যদি দেখাই আপনাদের, এগুলা কবুতর হলো যে মাস্টার পেয়ার করার জন্য আলাদা আলাদা করে আমি পেয়ারিং করে দিছি এবং এরা ডিম বাচ্চা করার জন্য অলরেডি প্রিপারেট। আর এইদিকে যদি আপনাদেরকে আমি দেখাই, আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে এগুলা কবুতর প্রত্যেকটাই আমার মাস্টার পেয়ার আমার নিজের হাতে আমি তৈরি করছি। আমার ঘরের বাচ্চা থেকে এদেরকে আমি মাস্টার পেয়ার কবুতরে গঠন করাইছি এবং স্বয়ংসম্পূর্ণভাবে প্রত্যেকটা কবুতরের কাছ থেকে প্রতি মাসে আমি জোড়া জোড়া বাচ্চা বের করতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো এই যে কবুতরের যে একটা প্যাটার্ন, একটা সেট আপ বা কবুতরের খামারের যে একটা প্রতিছবি আপনাদের সামনে আমি উপস্থাপনা করতেছি বা করে দেখাইতে পারতেছি, এটা কি জন্য সম্ভব হয়েছে জানেন? আপনারা যেখানে ভুল করতেছেন আমি সেখান থেকে সঠিক একটা গাইডলাইনের মাধ্যমে সঠিক একটা ডিসিশন নিয়ে হলো এই কবুতরগুলো খামার করে আমি কিন্তু সফলতা হইতেছি বা আমি সফলতা পাইতেছি। এবার বলবেন যে ভাই তাইলে আমরা যে হতাশ হইতেছি আমরা কবুতর পালন করে কেন সফলতা পাই না? এই প্রশ্নটা যাদের তাদের জন্য আজকের ভিডিও। দেখেন, আপনি যে কবুতর পালন করতেছেন আপনার কাছে ৫ জোড়া ১০ জোড়া ১৫ জোড়া ২০ জোড়া ১০০ জোড়া কবুতর আছে, সেটা ম্যাটার না। ম্যাটার হইতেছে ২ জোড়া কবুতর পালন করে আপনি কি প্রতি মাসে ওই কবুতরের কাছ থেকে জোড়ায় জোড়া বাচ্চা পাইতেছেন কিনা, বা একটা নিয়ম অনুসারে আপনি কি কবুতরের কাছ থেকে ডিম বাচ্চা পাইতেছেন কিনা, এইটা হলো বিষয়। আপনার কাছে ১০০ জোড়া কবুতর আছে মানে আপনি খামারি, এইটা না। আমার কাছে ৫০ জোড়া কবুতর আছে মানে আমি আপনাকে অনেক বেশি লেকচার দিব, বিষয়টা এটাও না। আপনার মেন্টালিটি, আপনার এই মগজের ভিতরে কি আছে সেটা হলো সব থেকে বড় বিষয়। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এখন আপনি কেন হতাশ হইতেছেন, কেন রেজাল্ট পাইতেছেন না? দেখেন, আপনার কাছে ৫ জোড়া অথবা ১০ জোড়া কবুতর আছে। এই ৫ জোড়া ১০ জোড়া কবুতরের মধ্যে কিন্তু সব কবুতরে কিন্তু নিয়ম অনুসারে কিন্তু ডিম বাচ্চা আপনি করেন না বা পান না। কথা রাইট কিনা এটা একটু কমেন্ট করবেন, জানাবেন। আপনার কাছে ধরেন ১০ জোড়া কবুতর আছে, এখানে ১০ জোড়া কবুতরের মধ্যে ৪ জাতের কবুতর নিয়ে কাজ করতেছেন। তাইলে যেই জাতের কবুতরটা ডিম বাচ্চা নিয়মিত করতেছে ওই জাতটাও আছে, যেটা করতেছে না সেটাও রাখছেন। কেন রাখতেছেন? কেন রাখতেছেন বলেন? আপনি ২ জোড়া কবুতর নিয়ে কাজ করেন না, সমস্যাটা কোথায়? একটা জাতের কবুতর নিয়ে কাজ করেন, সমস্যাটা কোথায়? আমি যেরকম একটা জাত বাইসা নিছি, এই একটা জাতকে আমি উন্নয়ন করার লক্ষ্যে এই একটা জাতকে বাংলাদেশের ৬৪ জেলাতে এক জোড়া করে কবুতরের বাচ্চা হইলেও ডেলিভারি করে আমি এইটার ভালোবাসার ছোঁয়াটা আমি পৌঁছায় দিব। এই চিন্তা চেতনা থেকে যেহেতু আমি কাজ করতেছি, আপনি একটা জাত নিয়ে কাজ করেন। ১০ জোড়া কবুতর আপনার আছে, ওই ১০ জোড়ার মধ্যে যেই কবুতরটা ডিম বাচ্চা ভালো করে ওই জাতটা কাজ করেন, আর বাদ বাকি কবুতরগুলো বিক্রি করে দেন অথবা জবাই করে খাই ফেলেন। যে কবুতরের রেজাল্ট নাই, ডিম বাচ্চা করেন, ওই কবুতরগুলো আপনি জব করে খাই ফেলেন, নাহলে বিক্রি করে দেন কম দামে, পাইকারের কাছে বিক্রি করে দেন। নষ্ট কবুতর হলে ওটা জব করে খান। যেটা ভালো মাসে মাসে ডিম বাচ্চা করেন, একটু গ্যাপ গ্যাপ করে ওই কবুতরগুলো দেখে দেখে আপনি শর্ট আউট করে ফেলান আপনার খামার থেকে। আপনি এক জোড়া কবুতর রাখেন, একটা জাতের কবুতর রাখেন অথবা ২টা জাতের কবুতর রাখেন, সমস্যা তো নাই ভাই। ওটার রেজাল্টটা ভালো হইতেছে, ওইটা থেকে আপনি ২০ জোড়া করেন, ওইটা থেকে আপনি ১০০ জোড়া করেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমি চাইলে কি ২০ জাতের কবুতর নিয়ে কাজ করতে পারবো না? আমার লাইফে আমি ১৮টা জাতের কবুতর নিয়ে কাজ করছি। এখন আমি একটা জাত বেছে নিছি। কেন বেছে নিছি জানেন? কারণ হলো ভ্যারাইটিস জাত নিয়ে রাখলে এই কবুতর ডিম বাচ্চা ভালো করে না, ওই কবুতরের নানাবিক সমস্যা, ওই জাতের কবুতর ঠিক মতো ডিম বাচ্চা পাওয়া যায় না, ২টা করে বাচ্চা করে না, একটা করে বাচ্চা মল্টিং এ মানে মারা যায় ব্রুডিং এর সময়, বা অনেক বয়স তারতম্য হইলে মারা যায়। তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে যদি আপনারা কবুতর নিয়ে কাজ করতে পারেন, আমি আশা করব যে কবুতর পালন করে কখনোই আপনি হতাশ হবেন না ইনশাল্লাহ। ১ জোড়া ২ জোড়া কবুতর নিয়ে কাজ করেন, ভালো জাত নির্বাচন করেন, কোন জাতের কবুতরটা ডিম বাচ্চা ভালো করে, হ্যাঁ, কোন ধরনের খাবার দিলে কবুতরের কাছ থেকে সঠিকভাবে ডিম বাচ্চা নেওয়া যায়, কোন ম্যানেজমেন্টটা দিলে কবুতর সুস্থ থাকে, কোন রোগের কারণে কোন ধরনের ম্যানেজমেন্ট দিতে হয়, কোন ধরনের মেডিসিন দিতে হয়, কবুতরকে গোসল কেমনে করাতে হয়, কবুতরকে ভিটামিন কেমনে খাওয়াইতে হয়, ক্যালসিয়াম কেমনে খাওয়াইতে হয়, জিঙ্ক কেমনে খাওয়াইতে হয়, অ্যান্টিবায়োটিক কেমনে খাওয়াইতে হয়, কৃমির ডোজ কেমনে করাইতে হয়, এই বিষয়গুলো আস্তে আস্তে জানেন। জানার পরে আপনার পকেট ভর্তি টাকা আছে, টাকাটা ইনভেস্ট করেন, এখান থেকে আপনি আর্নিং সোর্স বের করেন। এটা হলো আমার বক্তব্য ভাই, এর বাইরে কিছু না। আপনার টাকা আছে বিদায়ী আপনি ২০ জোড়া ৫০ জোড়া কবুতর কিনে নিচ্ছেন আর আপনাকে খামারি বলবো, এটা কখনোই আমি বলতে পারবো না, সরি। আপনার কাছে ২ জোড়া কবুতর আছে, ওই ২ জোড়া কবুতর থেকে আপনি ডিম বাচ্চা পাইতেছেন, আপনাকে আমি খামারি বলবো, স্পষ্ট কথা। ১০০ জোড়া কবুতরের কেনার তৌফিক আল্লাহ আপনারা দিচ্ছে, আপনি কিনছেন বিদায় আপনি খামারি হয়েছেন, বিষয়টা এটা না। আপনি কোন রোগের কারণে কি মেডিসিন দিয়ে ওই রোগ থেকে কবুতর রিকভারি করা যায় কিনা, এই অভিজ্ঞতা আপনার আছে কিনা, স্ট্রংলি আপনার মনোভাব আছে কিনা, আপনার মেন্টালিটি স্ট্রং কিনা,
আপনি এই জগতের খুঁটিনাটি যত কিছু অপশন আছে, যতগুলো বিষয় আছে, খাঁচাগুলো তৈরি করা, কবুতরের খাবার পানি কিভাবে দেওয়া লাগে, সকালে কেমনে দিবেন, বিকালে কেমনে দিবেন, রোজা আবহাওয়ার ভিতরে কোন ধরনের মেডিসিন দিবেন, এই ধরনের সকল কিছু যদি আপনার মাথার ভিতরে, মগজের ভিতরে, এই ব্রেনের ভিতরে ইনস্টল করতে পারেন, আপনি বিশ্বাস করতে পারবেন না এই জগৎ থেকে কি পরিমাণ আপনি উৎপাদন বৃদ্ধি করতে পারবেন, এটা বিশ্বাসই করতে পারবেন না। হ্যাঁ, এটা আমি জোর গলায় বলতে পারি, আমি পাইছি এটা রেজাল্ট, এই জন্য আপনাদেরকে বলতেছি। ভালো লাগলে অ্যাপ্লাই করেন, দিন শেষে সফলতা দ্বার প্রান্তে দাঁড়ান। আসসালামু আলাইকুম।